অ্যাম্বুলেন্স কেন আসছে না এবং তার লন্ডন যাত্রার কি তথ্য আছে আপনার কাছে? নাজমুস সাকিব, আপনি বলেছেন যে এয়ার অ্যাম্বুলেন্স কালকে আসছে না, কিন্তু এটির সঠিক কারণ এখন পর্যন্ত আমরা কোনো পক্ষ থেকে আসলে জানতে পারিনি বা তাদের কাছ থেকে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে যেহেতু বেগম জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি, এক ধরনের স্থিতিশীল অবস্থায় আছে। একাধিক রিপোর্ট কয়েকদিন ধরে করা হচ্ছে, সেই রিপোর্টের যে ফলাফল এসছে তাতে কিছু কিছু জায়গায় প্যারামিটার ভালো হলেও একজনকে মানে ফ্লাই করবার জন্য আসলে যে ধরনের সক্ষমতা প্রয়োজন সেটি সম্ভবত নেই বলেই একেবারে শেষ সময়ে এসে তারা অবতরণের যে অনুমোদন তারা নিয়েছিলেন তারা সেটি ক্যান্সেল করেছে। বলা যায় এটি 12 ঘন্টার ব্যবধানে তারা আসলে এটি অনুমোদন ক্যান্সেলের জন্য আসলে তারা নতুন করে বলেছেন সিভিল এভিয়েশনকে। তবে এখানকার যে পরিস্থিতি এভারকেয়ার হাসপাতালের, সকাল থেকে শুধুমাত্র একটি রিপোর্টের খবর আপনারা জানেন যে সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে। তবে বেগম জিয়ার যে নানা ধরনের যে জটিলতা আছে সেই জটিলতাগুলো আসলে একেবারে নিয়ন্ত্রণ মুক্ত হওয়ার যে ব্যাপার সেটি কিন্তু আসলে হয়নি। ডক্টর জুবাইদা রহমান এসছেন, তিনি যেহেতু মেডিকেল বোর্ডেরই সদস্য, তিনি আসার পরে শোনা যাচ্ছে যে আবার মেডিকেল বোর্ড বসবে, কিন্তু বোর্ডটি আসলে কখন বসবে সেটি আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে সুনির্দিষ্ট সময় জানাননি। তবে তার এই আজকে যে রিপোর্টগুলো করা হচ্ছে সেগুলোর উপরে সন্ধ্যাবেলায় এএমজেড জাহিদ হোসেন, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তিনি সন্ধ্যা নাগাদ বা আশেপাশের কোনো একটি সময় হয়তো ব্রিফ করবেন, তখন আমরা স্পষ্টভাবে জানতে পারবো। তবে আসলে এই বিমান আসার যে ব্যাপার, এয়ার অ্যাম্বুলেন্স আসার যে ব্যাপারটি, এটি একেবারে শুরু থেকে কিন্তু এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আপনি প্রথমেই যখন বলা হচ্ছিল যে শুক্রবার ভোরে যাবে, তখনও আমরা জানলাম যে অনুমতি আসলে নেওয়া হয়নি কাতার এয়ার অ্যাম্বুলেন্সটা যে আসলে বাংলাদেশে আসবে। তো সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে তার শারীরিক অবস্থার তেমন কোনো ভালো অবস্থা তৈরি না হওয়ার কারণেই হয়তো এই যাত্রাটি তার ক্যান্সেল হচ্ছে বা জার্মান ভিত্তিক যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসছে না বাংলাদেশে। এই ছিল এখানকার সবশেষ খবর। নাজমুস সাকিব। মুজাহিদ শুভযুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বেগম জিয়ার লন্ডন যাত্রার সবশেষ খবর।